গ্রামের এক দরিদ্র ঘরের ছেলে রাখাল। গ্রামের সবাই তাকে গোয়ালা নামেই চিনত। আর আপনজন বলতে কেউ ছিল না। সে ঘুরতে খুব পছন্দ করত, কখনো গরু নিয়ে, কখনো বা নিজে একাই ঘুরতে বেরিয়ে যেত। ঘোরার মাঝে একটুখানি নিয়মিত সময় করে পাড়ায় পাড়ায় সে দুধ দিয়ে আসতো গিয়ে। দুধ বিক্রি করে যা পেত তা দিয়ে তার দুবেলা দুমুঠো চলে যেত। এইভাবে বেশ ভালোই কাটছিল তার দিনকাল। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো জমিদার। জমিদারের এত অর্থ সম্পদ থাকতেও জমিদার গরিবদের উপর জুলুম চালায়, গরিবদের অত্যাচার করে তাদের টাকা ভোগ করে। হরি যে মরে গেছে, হরির টাকা কি সমস্ত কিছু শোধ হয়ে গেছে? না না জমিদার বাবু, এখনো পাওনা টাকা বাকি আছে, তারপর আবার সেই করের টাকা বাকি আছে। তাহলে কি এখন সেই হরির ছেলেকে তুলে আনবো? হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে আসো। এটাও আবার তোমাদের বলে দিতে হয় বুঝি? আচ্ছা বাবু, ঠিক আছে, আপনার যা ইচ্ছা, আমি এখনই যাচ্ছি ডাকতে। আচ্ছা বলছি, তুমি কি হরির ছেলে? হ্যাঁ, কিন্তু কেন? তোমাকে যে জমিদার ডেকে পাঠিয়েছেন। হঠাৎ করে জমিদার আমাকে ডেকে পাঠালেন কেন? তোমার বাবা জমিদারের কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, সেই টাকা শোধ করেনি, আর তোমাদের অনেক করের টাকা বাকি পড়ে আছে, তাই ডেকেছেন। কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই, আমি এখন দেব কোথা থেকে? আমি পরে না হয় সে টাকা শোধ করে দেব। ওসব কথা আমাকে বলে লাভ নেই, তুমি জমিদারকে গিয়ে বলো গা। আমাকে জমিদার তোমাকে ডাকতে পাঠিয়েছে, তাই আমি ডেকে গেলাম। তুমি না গেলে কিন্তু তোমাকে এই গ্রাম ছাড়া করবে জমিদার, এই আমি বলে দিয়ে গেলাম। কিছুদিন আগেই বাবা মারা গেল, এখন আবার জমিদার ডেকে পাঠিয়েছেন টাকার জন্য। এখন যদি জমিদারকে টাকা দিতে যাই, তাহলে তো বউ ছেলে মেয়েকে নিয়ে না খেয়ে মরতে হবে, আবার না দিলেও গ্রাম ছাড়া করবে। যাই একবার দেখি জমিদারকে বলে বোঝানো যায় কিনা। আচ্ছা জমিদার বাবু, আমাকে কি ডেকেছেন? হ্যাঁ মানিক চাঁদ, এসো। তোমার বাবা তো কবেই মরে গেছে, তো আমার টাকাটা কি তুমি শোধ করবে না এখন? জমিদার মশাই, কিছুদিন আগেই তোমার বাবা মারা গেছে, এখন যদি আপনার টাকা শোধ করতে যাই, তাহলে তো বউ ছেলে মেয়েকে নিয়ে না খাইয়ে থাকতে হবে। আমি আপনার টাকাটা কিছুদিন আমাকে সময় দিন, আমি আস্তে আস্তে শোধ করে দেব। হ্যাঁ না, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, তোমাকে আর সময় দিতে পারবো না। তুমি আমাকে 1 মাসের মধ্যে আমার টাকা পরিশোধ করে দেবে। তুমি তোমার বউ ছেলে মেয়েকে নিয়ে কি খাবে সেটা আমি জানি না, আমার টাকা 1 মাসের মধ্যে চাই, না হলে কিন্তু আমি গ্রাম ছাড়া করব তোমাকে, এই আমি বলে দিলাম। আর তারপরেও কিন্তু কঠিন শাস্তি হবে তোমার। ঠিক আছে জমিদার মশাই, আমি তাহলে আসছি এখন। হ্যাঁ হ্যাঁ, এসো, আর কথাটা ভালো করে মাথায় রেখো। টাকা সময় মতো দিতে না পারলে কিন্তু গ্রাম ছাড়া করব, আর তোমার কঠিন শাস্তিও হবে। একজন ভালো মানুষ হতে গেলে তার টাকা পয়সা ধন দৌলত এসবের প্রয়োজন হয় না। মানুষকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা, এটাই একটা ভালো মানুষের পরিচয়। আর এত নিষ্ঠুর আর এত লোভী কোনোদিন কোনো জমিদার হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।